সন্তান একটি নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের ৭২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি এবং তা থেকে পুত্র এবং পৌত্রাদি আমি সৃষ্টি করেছি এবং সবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তমভাবে রিজিকের ব্যবস্থা করেছি। তবুও কি তারা ভিত্তিহীন জিনিসের প্রতি ঈমান আনবে? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়া বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন। ও তার উপরও কি তোমরা আমি আল্লাহর সাথে কুফরি করবে, নাফরমানি করবে? সন্তান কে দিয়েছেন? এই নিয়ামত কার? আল্লাহ পাকের। তারপর তোমরা কেন ভিত্তিহীন বিষয়ের প্রতি ঈমান আনো? ভিত্তিহীন বিষয়টা কি আমি বলছি। আল্লাহ ছাড়া অন্য কেউ কাউকে সন্তান দিতে পারে, এই কথা কেউ যদি বিশ্বাস করে ঈমান থাকবে না যাবে? আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সন্তান দেওয়ার মালিক আমি। আমার সাথে অন্য কাউকে অংশীদার করো না, আমার সাথে অন্য কাউকে তুমি অংশীদার সাব্যস্ত করো না। আল্লাহ বলছেন সূরাতুল লোকমান ১৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহর সাথে যদি কাউকে শরীক করো, অংশীদার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও সেটা ক্ষমা করব না, নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ পাক সূরাতুন নিসার ৪৮ এবং ১১৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আমার বান্দা কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি যত তোমার গুনাহ থাকে সমস্ত গুনাহ নিয়ে যদি উপস্থিত হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই তোমার সমস্ত গুনাহ মাফ করব। কিন্তু শিরক গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও তোমার সেই শিরক গুনাহ মাফ করব না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আজকে আমরা বিভিন্ন মাজারে গিয়ে সন্তান চাই, এমন লোক আছে না নাই? পানির তলে মোমবাতি জ্বলে, বাউ বাতাসে নেবে না। পানির তলে মোমবাতি জ্বলে, বাউ বাতাসে নেবে না। খাজা বাবার জিকির করলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ বলতে পারলাম না। এমন লোক আছে না নাই? নামাজ রোজা নাকি লাগে না। নামাজ এটা ফরজ না নফল? ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ না নফল? আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ, এটা সব থেকে বেশি দরকার। আর বলছে খাজা বাবার জিকির করলে নাকি কিছুই লাগে না। নাউজুবিল্লাহ বলেন। এমন বহুত এরকম অবৈধ জায়গা আছে যেখানে গিয়ে আমরা এরকম মান্যত করি, এটা সম্পূর্ণ শিরক। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুরা ৪৯ এবং ৫০ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আমার বান্দারা শোনো, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাজত্বের মালিক। সুবহানাল্লাহ বলেন। গোটা রাজত্বের মালিক কে? আল্লাহ পাক বলেন, আসমানে জমিন যা কিছু তোমরা দেখো এবং না দেখো সব কার সৃষ্টি? আল্লাহ বলছেন গোটা রাজত্বের মালিক আমি আল্লাহ। সুতরাং আমি যাকে চাই কন্যা সন্তান দান করি, আর আমি যাকে চাই পুত্র সন্তান দান করি। আর আমি আল্লাহ যাকে চাই কন্যা সন্তানও দেই, পুত্র সন্তানও দেই। আর আমি আল্লাহ যাকে চাই কন্যাও দেই না, পুত্র দেই না। ঠিক কিনা বলেন? সন্তান দেওয়ার মালিক কে?
আল্লাহ পাক। সুতরাং ভাইরা আমার, সন্তান গুরুত্বপূর্ণ আমানত। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই গুরুত্বপূর্ণ আমানত আমাদেরকে কেন আল্লাহ পাক দিয়েছেন বলুন? সূরাতুল আনফাল 28 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সন্তান দিয়েছি তোমাদেরকে, সম্পদ দিয়েছি তোমাদেরকে, এজন্য দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। সন্তান দিয়ে পরীক্ষা করবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সম্পদ দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করব। যিনি পরীক্ষা করবেন তিনি কে? সুতরাং সম্পদও নিয়ামত, সন্তানও নিয়ামত। এই নিয়ামত আল্লাহ দিয়েছেন পরীক্ষা করার জন্য। আমার বন্ধুগণ, কি পরীক্ষা করবেন আল্লাহ পাক শোনান। বুখারী শরীফের হাদিস 7138 নম্বর হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم على كلكم راع وكلكم مسؤول عن رعيته। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। সুবহানাল্লাহ বলেন। সন্তান যিনি দিয়েছেন, কিয়ামতের ময়দানে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন কিনা বলেন? সন্তানকে কিভাবে লালন পালন করব সামনে বলছি ভাইরা আমার। এভাবে যদি লালন পালন করি, কাল কিয়ামতের দিন এই সন্তান একাই জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত জনম দুঃখী বাবা, জনম দুঃখিনী মাকে না নিবেন, ততক্ষণ পর্যন্ত সন্তান আল্লাহর জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আর যদি সন্তানকে বেখেয়ালিভাবে ছেড়ে দেই, সন্তানকে যদি আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে আদেশ দিয়েছেন, এভাবে যদি সন্তানকে লালন পালন না করি, সন্তানও জাহান্নামী হবে। ওই জনম দুঃখী মা, জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবাকেও জাহান্নামী হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, মুখতাসার কিছু কথা বলি। সন্তানের উপরে মা বাবার কি দায়িত্ব আছে, দায়িত্বের কথা বলি। আজকে সামান্য বেখেয়ালির কারণে সন্তান কোথায় যায়, কোথায় ঘুরেফেরা করে, কার সাথে মুআশারাত করে আমরা খবর রাখি না। আস্তে আস্তে সন্তান এমন বিপদগামী হয়ে যায়, শেষ পর্যন্ত মা বাবার ঘাড় ধরে ধাক্কা দিতে একটু দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? শুধু ধাক্কা নয় ভাইরা আমার, মা বাবাকে হত্যা পর্যন্ত করে, মা বাবাকে কতল পর্যন্ত করে। কিভাবে সন্তানকে লালন পালন করবেন, এটি একটি মাদ্রাসা। এই মাদ্রাসার পরিবেশের আলোকে 2-4টা কথা বলে ভাইয়েরা আমার, সন্তানকে কিভাবে লালন পালন করবেন সেই দায়িত্বটুকুন সম্পর্কে বলি। সর্বপ্রথম সন্তানের জন্য দোয়া করতে হবে কার কাছে? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নাম যদি আস্তে নেই, আল্লাহর নাম যদি জোরে নেই, আমাদের ক্ষতি না লাভ? একবার যদি আল্লাহ শব্দ বলেন, এর কত মর্যাদা জানেন? আমার বান্দা, তুমি ঘুমের ঘরে কাতর হয়ে আসো, ঘুমের ঘরে তুমি কাতর, হঠাৎ বেসাখতা গভীর রজনীতে একবারে যদি উঠি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম, ইসমে আজম, ইসমে জাত আল্লাহ, একবার যদি তুমি বলো বান্দা, যেটা তুমি ইচ্ছা করে নাও নাই, অনিচ্ছায় বেসাখতা তোমার জবান থেকে বের হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ডাকের পরিমাণে, এক ডাকের বদৌলতে আমি 70 বার তোমাকে স্মরণ করি। বান্দা, কি জন্য ডেকেছো? আমি আল্লাহ তো তোমার সামনে হাজির। সুবহানাল্লাহ। কেন তুমি ডেকেছো আমাকে বলো, আমি তো হাজির। আমার বন্ধুগণ, আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হন না বেজার হন? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহকে যখন স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর কাল বিলম্ব না করে তোমাকেও স্মরণ করি। সুবহানাল্লাহ। এই যেখানে আমরা বসেছি, স্মরণ কাকে করতেছি? হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে মাশওয়ারা করতেছেন, স্মরণ করতেছেন। সুবহানাল্লাহ বলেন। এই ভিন্ন আলোচনা আরেকদিন বলবো। ভাইরা আমার, সন্তানের জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করবেন। কি বলে দোয়া করবেন শুনুন, আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন। সূরাতুস সাফফাত এর 100 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পড়েন, রব্বি
হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক বলেন, বান্দা আমার কাছে যখন সন্তান চাইবা এভাবে তুমি আমার কাছে দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক আপনি আমাকে সৎ কর্মশীল সন্তান দান করুন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আপনাকে যখন সন্তান দিবেন সর্বপ্রথম আপনার কি দায়িত্ব শুনুন। সর্বপ্রথম কোন কাজটা আপনি করবেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার কি দায়িত্ব শুনুন। তিরমিজি শরীফের 1594 নম্বর হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিনে আগমন করেন তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার কানে আযান দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কাজ কি পাইলাম? সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তার কানে আজান দেওয়া। কি দেওয়া? আজান দেওয়া। আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের বরকতের আওয়াজ পৃথিবীতে আসার সাথে সাথেই তার কলিজা পর্যন্ত পৌঁছায়া দেন। ঈমান নিয়ে কবরে যাওয়া তার জন্য আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এটাই তো ঈমান। আমার বন্ধুগণ, এরপরে সন্তান হাঁটি হাঁটি পা পা করে যখন 7 দিন হয়ে যাবে, 7 দিনের মাথায় কি আমলটা করবেন শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم الغلام مرتهن بعقيقته يذبح عنه يوم السبع ويسمى ويحلق رأسه। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক যখন তোমাদেরকে সন্তান দান করবেন, এই সন্তানের বয়স যখন 7 দিন হবে, সাথে সাথে এই সন্তানের তোমরা কি করবে? সন্তানের মাথার চুলগুলো তোমরা ফেলে দিবে। এরপরে সন্তানের নামে তোমরা আকিকা করবে। এরপরে আকিকাটা করবে সুন্দর একটা নামকরণের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। 3টা আমল পাইলাম। 7ম দিনের মাথার চুলগুলো ফেলে দেব। 2য় নম্বর আমল, তার সুন্দর একটা নাম রাখবো। 3 নম্বর আমল, তার নামে কি করব? আকিকা করব। যদি সন্তান পুত্র সন্তান হয় কয়টা কোরবানি? 2টা করব। যদি কন্যা সন্তান হয় তাহলে কয়টা কোরবানি করব? 1টা করব। এভাবে 3টা আমল 7ম দিনের মাথায় করব। এখন সুন্দর নাম, এখন নামের তো কোনো অভাব নাই। নাট বল্টু, স্কুপ ড্রাইভার, বেবি ট্যাক্সি, অক্সিজেন, বানু, কত রকমের নাম আছে, আছে না নাই? কত রকমের নাম। আমরা আনকমন নাম ছাড়া ফাতেমা, খাদিজা এগুলি আমার পছন্দই হয় না। বলি এগুলো তো আগের মানুষের নাম, নতুন করে কিছু নাম দেন। ইমাম সাহেবকে নিয়ে গিয়া ইমাম সাহেবকেও মাঝে মাঝে ভেজালের মধ্যে ফালায় দেয়। চিন্তা করে কি নাম দেই, কি নাম রাখি, নানান রকমের পেরেশানি। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত, আল্লাহ পাক যখনই তোমাদেরকে সন্তান দিবেন, এই সন্তানের সুন্দর একটা নাম তুমি করো। সুবহানাল্লাহ। সুন্দর একটি নামে তার নামকরণ করো। ভাইরা আমার, একদিন দেখলাম এক ব্যক্তি ওনার মেয়ের নাম রাখছে তুকাজ্জিবান। কি নাম? তুকাজ্জিবান। বলেন কি নাম? তুকাজ্জিবান। আমি বললাম, এই যে তুকাজ্জিবান ডাকছেন, কেন তুকাজ্জিবান ডাকছেন? বলছে যে হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানে বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানে বারবার এই কথাটা বলেছেন, আমার কলিজার মধ্যে হিট করেছে। নিশ্চয় এটা বড় মর্যাদা সম্পন্ন শব্দ বাক্য, এজন্য এই তুকাজ্জিবান নামে আমার মেয়ের নামকরণ করেছি। আমি বললাম, নাম রাখছেন ভালো কথা, অর্থ জানেন? কয় না, জানি না, কোরআনে আছে সেজন্য রেখেছি। আপনি নাম রাখছেন, অর্থ বাও নাম রাখবেন। বলছে হুজুর নামের অর্থ কি? আমি বললাম, এই নামের অর্থ হচ্ছে মিথ্যাবাদী। নামের অর্থ কি? মিথ্যাবাদী। তো আপনি আপনার সন্তানকে বারবার মিথ্যাবাদী খাও, মিথ্যাবাদী ঘুমাও, মিথ্যাবাদী পড়তে বসো, তো বারবার আপনি আপনার সন্তানকে মিথ্যাবাদী বলছেন। এই মিথ্যাবাদীর আসর তার জীবনের মধ্যে, হায়াতের মধ্যে পড়তেছে কিনা বলেন? এজন্য নাম রাখবেন, অর্থবহ নাম। নিজে যদি পারেন আলহামদুলিল্লাহ, কোন বিজ্ঞ মানুষ ওলামা ইকরামকে দিয়ে সুন্দর একটি নামকরণ করবেন। এই নামকরণ করা অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। আমার বন্ধুগণ,
এরপর আরেকটা দায়িত্ব হচ্ছে খাতনা করা। কি করা? খাতনা করা, মুসলমানি করানো। এই মুসলমানিটা আমরা কই থেকে পেয়েছি? এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাহ, যেটা উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সুন্নাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ভাইরা আমার, তারপরেও এই সুন্নতে খাতনা নিয়ে এক শ্রেণীর নাস্তিক যারা, ইসলামের দুশ্মন যারা, তাদের চুলকে নিয়ে আসে। কিছু কিছু মুসলমানের সন্তানকে তারা সুন্নতে খাতনার নামে মেরে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে বিভিন্ন হসপিটালে তাদেরকে মেরে ফেলা হয়েছে। তার মানে কি? যাতে করে কোনো মুসলমান তাদের সন্তানকে সুন্নতে খাতনা না করা। আমার বন্ধুগণ, এটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়। চিকিৎসা বিজ্ঞান বলছে এটি আপনার সন্তানের জন্য, সিহাতে কামেলার জন্য গুরুত্বপূর্ণ। এটি অবশ্যই মা বাবার গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। পরিণত বয়স হলে তাকে সুন্নতে খাতনা করারও। আমার ভাইরা, এরপরে সন্তানকে দ্বীনি ইলম শেখাতে হবে। কি শেখাতে হবে? দ্বীনি ইলম। দ্বীনি ইলম। দুনিয়ার সাথে পরিচয় করায়েন না, আখিরাত দ্বীনের সাথে পরিচয় করান, দুনিয়ার সাথে নয়। আজকে যারা দুনিয়ার সাথে পরিচয় করাতে গিয়ে ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, বিশাল বড় এরকম ডিগ্রি দিয়েছেন, আজকে দেখুন তাদের মা বাবাগুলো গুনে গুনে গিয়ে দেখুন যে যেখানে আপনার মা বাবাদের রাখা হচ্ছে বৃদ্ধাশ্রমে, গিয়ে দেখুন এক একজনের ছেলে ইঞ্জিনিয়ার, এক একজনের ছেলে ডাক্তার, এক একজনের ছেলে এরকম বিশাল বড় বিজনেসম্যান। কথা বলেন ঠিক কিনা? তারা দুনিয়ার সাথে পরিচয় করে দিয়েছে। এজন্য তাদের প্রতি মা বাবার যে দায়িত্ববোধ উঠে গেছে। দ্বীনের সাথে যদি আপনি পরিচয় করিয়ে দেন, আপনার সন্তান দুনিয়াও চিনবে, আখিরাতও চিনবে। আপনার জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণকামী একটা নেক সন্তান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা শোনো, তলবুল ইলমি ফরিদা, ইলমে দ্বীন শিক্ষা করা। সন্তানকে যে ইলমে দ্বীন শেখাবেন ভাইরা আমার, এই ইলমে দ্বীন শিক্ষা করা, 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, সন্তানকে দ্বীন শেখানো তেমন ফরজ। সুবহানাল্লাহ। এটা চারটিখানি কথা নয়। নামাজ পড়া যেমন ফরজ, সন্তানকে দ্বীনের জ্ঞান, ইলমে দ্বীন শেখা তেমন, জোরে বলেন, তেমন ফরজ। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলছি শোনো আমার উম্মতেরা, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে ওই মানুষটা দামি যে নিজে কোরআন পড়ে আর একজনকে কোরআন শেখায়। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে দামি মানুষ সেই যে নিজে কোরআন শেখে আর একজনকে শেখায়। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী বললেন না প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, ক্ষমতাশীল মানুষ তারা দামি, এই কথা তিনি বললেন না। চিকিৎসা বিজ্ঞানী, অর্থনীতিবিদ, এরকম কোনো কিছুই তিনি বললেন না। তিনি বললেন সে যদি যাই করুক না কেন, সে যদি ইলমে দ্বীন শিক্ষা করে, এই ইলমে দ্বীন শিক্ষা করলে পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে উত্তম মানুষ সেই। সুবহানাল্লাহ। অন্য হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা শোনো, যারা কোরআন পড়লো, কোরআন বুঝলো, কোরআনের উপরে আমল করলো, আপনি আপনার সন্তানকে দ্বীন শেখালেন, কোরআন শেখালেন, সে কোরআন পড়লো, বুঝলো, কোরআনের উপরে আমল করলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। শুধু ওই কোরআনের উপর আমল কেন, যাকে ইলমে দ্বীন আপনি শিখিয়েছেন সেই জান্নাতে যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাফাহু ফি আশনাতিন মিন আহলি বাইতিহি, তার পরিবার পরিজনের মধ্য থেকে এমন 10 জনকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে যাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে সম্মান দিবেন, মর্যাদা দিবেন, দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ মাকাম জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাসূল বললেন, ও পিতা মাতারা, বাবা মায়েরা শোনো, সর্বপ্রথম তোমার দায়িত্ব সন্তানকে দ্বীন শেখাও। কি শেখাও? কোরআনের জ্ঞান, সুন্নাহর জ্ঞান শেখাও। আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। আমার বন্ধুগণ, এখন সন্তানকে তো কত প্রকারের উপদেশ আমরা দিই, গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আমি আপনাকে দিচ্ছি কোরআনের বর্ণনায়। সন্তানকে কি কি বলে আপনি নসিহত করবেন, কি কি বলে আপনি উপদেশ দিবেন। আমার বন্ধুগণ, সন্তানকে সর্বপ্রথম আপনি তাওহীদের উপরে তাকে ইস্তেকামাত রাখবেন। আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, বাবা খবরদার খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। সূরাতুল লুকমান 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লোকমান তার সন্তানকে ডাকলেন, সর্বপ্রথম যে নসিহতটা করলেন, এমন একজন মানুষ শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটো অফার দিয়েছিলেন। ও লোকমান, তুমি কি চাও? তুমি কি ইলম চাও নাকি নবুয়তি চাও? হযরত লোকমান বলছিলেন, রব্বুল আলামিন, আমি নবুয়তি চাই না, আমি প্রজ্ঞা চাই, ইলম চাই। সুবহানাল্লাহ। এমন একজন প্রজ্ঞামান ব্যক্তি যার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে সূরাতুল লোকমান নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। ওই লোকমান, হযরত লোকমান, তিনি তার কলেজার টুকরা সন্তানকে সর্বপ্রথম যে নসিহতটা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মা বাবার জন্য আয়াতটা কোরআনুল কারিমের মধ্যে সেট করে দিলেন। ও মা বাবারা, হযরত লোকমানের মতো তোমরাও তোমাদের সন্তানকে নসিহতটা করো। ও আমার কলেজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, বাবা খবরদার খবরদার আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করো না। আল্লাহর সাথে কাউকে শরীক করেন। ও বাবা, তুমি অসুস্থ হয়েছ, বাজার থেকে ডিসপেন্সারি থেকে চিকিৎসকের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি বাবা। ও বাবা, এই ঔষধ তোমাকে সুস্থ করে নাই, সুস্থ করেছেন তিনি কে? কে সুস্থ করেছেন? ও বাবা, তুমি ঠান্ডা দুধ খেয়েছো, তুমি ভাবছো এই ঠান্ডা দুধ খাওয়ার কারণে তোমার পেটে ব্যথা। না বাবা, যিনি পেটে ব্যথা দিয়েছেন তিনি কে? সুস্থ করেন তিনি কে? অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন তিনি কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? তাকে তাওহীদ শিখান, ঈমান শিখান, ঈমান তার সিনার মধ্যে ভরপুর করে দেন। কাল কিয়ামতের দিন সন্তান হাসতে হাসতে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সন্তানকে আরেকটা উপদেশ দিবেন, বাবা ইয়াকিন এবং বিশ্বাসকে তুমি স্থির করো, বিশ্বাসের উপরে তুমি ইস্তেকামাত থাকো। সূরাতুল লোকমানের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। সন্তানকে আল্লাহ পাক বলেন, মা বাবারা, ও পিতা মাতারা, যাদেরকে সন্তান নামক নিয়ামত দিয়েছি, দ্বিতীয় নম্বরে নসিহত সন্তানকে করো। ও আমার কলেজার টুকরা সন্তান, বাবা যদিও কোনো কিছু সরিষার দানা পরিমাণ হয় বাবা, সেটা যদি আসমানেও থাকে অথবা জমিনের নিচে থাকে, যেখানে থাকুক না কেন বাবা, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, তোমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন ওই সরিষার দানা পরিমাণ বস্তুটাও তোমার সামনে উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ পাক বলেন, বান্দা যার না
পরিমাণ যদি কোনো নেক আমল করো, কাল কিয়ামতের দিন, কোটি মুসিবতের দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জাররা পরিমাণ নেক আমল তোমার সামনে তুলে ধরবো, তুমি দেখতে পাবে। আর যদি জাররা পরিমাণ বদ আমল নিয়ে আসো, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, ওই জাররা পরিমাণ বদ আমল তোমার সামনে উপস্থিত করব, তুমি দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মা বাবাকে লক্ষ্য করে বললেন, ও মা বাবারা, যাদেরকে আমি সন্তান নামক নিয়ামত দিয়েছি, সন্তানের সিনার মধ্যে ইয়াকিন ঢোকান, বিশ্বাস ঢোকান বাবা। প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, শয়নে হোক স্বপনে হোক, যেখানে হোক কেন বাবা, তুমি যদি জাররা পরিমাণ নেক আমল করো বাবা, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমলটা তোমার সামনে তুলে ধরেন। আর যদি জাররা পরিমাণ গুনাহের কাজ করো, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, এই জাররা পরিমাণ গুনাহটাও তোমার সামনে উপস্থিত করবে। সন্তান যদি এটা বুঝে, গুনাহ ধরবে না ছেড়ে দেবে? কথা বলেন, গুনাহ ধরবে না ছেড়ে দেবে? ছেড়ে দেবে ভাইরা আমার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, তোমাদের যাদেরকে সন্তান নামক নিয়ামত দিয়েছি, তাদেরকে আনুগত্যের উপদেশ দাও। আনুগত্য করতে হবে কার? সন্তানকে বলুন, ও বাবা, আনুগত্য করবে কার? আইন মানবে কার? বিধান মানবে কার? হুকুম মানবে কার? এই উপদেশটা আপনি দেন। এরপর আল্লাহ পাক বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ বললেন, ও মা বাবারা, সন্তানকে ডাক দেওয়ার বলো, বাবা, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি মসজিদে যান, সন্তানকে কয়দিন ডাকছেন, বাবা আসো মসজিদে যাই? ডাকছেন? এখানে যদি বলি কয়জন হাত তুলতে পারবেন ভাইরা আমার? আল্লাহ পাক সূরাতুল লোকমানের মধ্যে বললেন, ও আমার বান্দা, তুমি যখন মসজিদে যাও, সন্তানকেও তুমি মসজিদে নিয়ে যাও। বাবা, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও কলিজার টুকরা সন্তান, বাবা, নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ফরজ করে দিয়েছেন। আপনি যখন মসজিদে যাবেন, সন্তানকেও আপনি মসজিদের দিকে নিয়ে যাবেন। হুকুম কার? আদেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বললেন, ওয়া আমর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। আল্লাহ পাক মা বাবাকে আদেশ করলেন, ও মা বাবারা, তোমরা তোমাদের সন্তানকে নেক কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। আপনি সন্তানকে নেক কাজের আদেশ শেখাবেন। বাবা, ও কলিজার টুকরা সন্তান, বাবারে, তুমি নিজেও নেক আমল করো এবং নেক আমলের দিকে মানুষকে ডাকো। আর নিজেও খারাপ কাজ করিও না বাবা, গুনাহের কাজ করিও না। আর একজনকেও তুমি গুনাহের কাজ করতে দিও না। নসিহত কে করতেছেন? আল্লাহ বলতেছেন। কত সুন্দর কথা আল্লাহ পাক বলছেন আমার বন্ধুগণ। এরপরে আল্লাহ পাক বলেন, অসবির আলা মা আসাবাক। সন্তানকে ধৈর্যশীল বানান। সন্তানকে আপনি উপদেশ দিন, বাবা, বিপদ আপদ বালা মুসিবতে পেরেশানি হয় না বাবা। তোমার বিপদ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া মহা আকাশের সমান। সুবহানাল্লাহ বলো। তাকে আপনি ঈমান শিখান, ধৈর্যশীল বানান, সবর করনেওয়ালা একজন নেককার সন্তান বানান। আল্লাহ পাক উপদেশগুলো দিচ্ছেন। এরপরে সন্তানকে বলুন, বাবা, খবরদার অহংকার করিও না। অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। এইভাবে সন্তানকে বোঝান। সন্তান আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করুন। বলুন, সন্তান, বাবা, খবরদার তুমি অহংকার করিও না। সূরাতুল লোকমান 18 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মানুষেরা, তোমরা তোমাদের সন্তানকে নসিহত করো। ও আমার কলিজার টুকরা সন্তান, বাবা, খবরদার মানুষের সামনে অহংকার করে চলিও না, দম্ভ ভরে তুমি চলিও না। ওয়ালা
তামশি ফিল আরদি মারহা, বাবা জমিনের মধ্যে তুমি বিনয়ের সাথে চলো। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যারা, আল্লাহর খাঁটি গোলাম যারা, তারা জমিনের মধ্যে দম্ভ ভরে চলে না, অহংকার করে না, জমিনের উপরে বিনয়ের সাথে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে চলে। সুবহানাল্লাহ। সুতরাং সন্তানকে এই উপদেশ দেন ভাইরা আমার। এরপরে উত্তম চরিত্রের প্রতি সন্তানকে উপদেশ দেন। বান্দা বান্দার আখলাক দেখে আর আল্লাহ বান্দার ইখলাস দেখে। আখলাক চরিত্র, আপনার চরিত্রটা কেমন এটা আমি জানি। আপনি দেখেন আমি কিভাবে কথা বলি, কিভাবে মানুষের সাথে মুআশারাত করি, এগুলি কি দেখেন না? আপনি করলে আমি দেখি না? এটা হচ্ছে আখলাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, সন্তানকে উত্তম আখলাক ওয়ালা বানাও। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, তুমি তোমার সন্তানকে নসিহত করো বাবা। ও বাবা খবরদার, তুমি তোমার ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে এমন লেনদেন মুআশারাত সর্বমহলে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। বেশিও করিও না, কমও করিও না, মধ্যম পন্থা অবলম্বন করো, অর্থাৎ উত্তম আখলাকওয়ালা হয়ে যাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে নির্দেশ দিচ্ছেন তাদের সন্তান নামক নিয়ামতকে এভাবে যেন তারা উপদেশ দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটা হাদিস বললেন, আবু দাউদ শরীফের হাদিস এসেছে। এরপরে মা বাবা সন্তানকে কি নসিহত করবেন। আন উমর ইবনে শুআইব আন আবিহি مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তুমি তাদেরকে নামাজের তাগিদ দাও। কয় বছর হলে আওয়াজ দিয়ে বলেন, কয় বছর? 7 বছর। সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তাকে নামাজের তাগিদ দাও। আর যখন সন্তানের বয়স 10 বছর হয় তখন নামাজের জন্য প্রয়োজনে বেত্রাঘাত করো এবং বিছানা আলাদা করে দাও। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। 7 বছর হলে নামাজের কথা বলুন, আর 10 বছর যখন হবে প্রয়োজনে আপনি তাকে আঘাত করুন, বেত্রাঘাত করুন, নামাজের কথা বলুন, আর আপনার বিছানাটাকে আলাদা করে দেন। গর্ভ অবস্থায় মায়ের কিছু দায়িত্ব আছে। মা শেষ করে দিচ্ছি, এখনই শেষ করে দিচ্ছি। গর্ভ অবস্থায় মা যারা আছেন, আপনারা মা বোন যারা আছেন, আপনারা শুনুন, গর্ভ অবস্থায় আপনাদের কিছু দায়িত্ব আছে। ফ্যাক্টরি যেমন প্রোডাক্টও তেমন, ফ্যাক্টরি যেমন প্রোডাক্টও তেমন। মা আপনাদের গর্ভ থেকে হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছে, আপনাদের গর্ভ থেকে শহীদরা এসেছে, আপনাদের গর্ভ থেকে দিনদার মুত্তাকি আল্লাহওয়ালারা এসেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা সন্তানকে যখন গর্ভে ধারণ করবেন তখন আপনাদের কি দায়িত্ব শুনুন, আপনাদের কি দায়িত্ব। আজকে সন্তানকে পেটে ধরে খালি মোবাইল চ্যাটিং করে, এজন্য সন্তান জন্মের পরে পরে হামাগুড়ি দিয়ে মোবাইলের দিকে দৌড়ায়। কথা বলে ঠিক কিনা? ওই যে গর্ভে থাকতে মোবাইলের আসর পড়ে গিয়েছে। এজন্য সন্তানকে পেটে ধরার সময় বেশি বেশি নেক আমল করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। এই যে আপনি মা, আপনি যত নেক আমল করছেন সমস্ত নেক আমলের আসর সন্তান পেটে থেকে এগুলো পাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনুন, ওনার জীবনীতে পাওয়া যায়। কলিজার টুকরা সন্তান, ছোট মানুষ, মক্তবে ওস্তাদজির কাছে নিয়ে গেছেন। ওস্তাদজি, আমার সন্তানকে নিয়ে আসছি, তার একটু কোরআন শেখাবেন। বলছে, বাবা পড়ো তো দেখি। সন্তান পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম,
সন্তান এভাবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লো। ওস্তাদজি ভাবলো মনে হয় আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইছে এজন্য বলছে। এরপরে সূরা ফাতিহা শুরু করলাম, সূরা ফাতিহা শেষ করে সূরা বাকারা শুরু করলাম। এভাবে 1 পারা 2 পারা 3 পারা 4 পারা পড়তে পড়তে 18 পারা মুখস্থ কোরআন ওস্তাদজির সামনে হযরত আব্দুল কাদের ছোট মানুষ শোনায় দিল। সুবহানাল্লাহ বলে। কিভাবে সম্ভব? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের গর্ভে ছিলেন, মা জননী নয়নের মণি, কখনো সময় নষ্ট করতেন না। সকাল সন্ধ্যা মাওলা পাকের জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন। এভাবে বারে বার কোরআন তেলাওয়াত করতেন। আর কলিজার টুকরা সন্তান মায়ের পেটে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতো। এভাবে 1 পারা নয় 2 পারা নয়, সুদূর 18 পারার হাফেজে কোরআন আব্দুল কাদের জিলানী মায়ের পেটের ভিতরে হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনার পক্ষে সম্ভব? মা আপনি ফিরে আসুন দিনের দিকে, ইসলামের দিকে। আজকে ফজরের পর তো কোরআন তেলাওয়াতের আওয়াজই শোনা যায় না, মোবাইল টিপতে টিপতে রাত 12টা 1টা। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ তো দূরের কথা, 10টা 11টা বাজে ভাঙে ঘুম। শ্বশুর শাশুড়ির সাথে অমিলন, মিল নেই, কোনো কিচ্ছু নেই। বা এইসব জাহান্নামের জিন্দেগি সারুন। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। রাসূল বলছেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায়ও না, এই ঘরগুলোকে জিন্দা দ্বীনি মারকাজ বানান। আপনার সন্তান, আপনার গর্ভ থেকে আল্লাহ পাক ওলি বের করবেন, ওলি বের করবেন, নেককার সন্তান বের করবেন, যেটা দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য কামিয়াবি বয়ে আনবে। বলি সুবহানাল্লাহ।